লাস্ট কয়েকদিন যখন ঢাকায় ছিলাম টুকটাক কিছু জিনিস আমি কিনেছিলাম, যেটা তোমাদের সাথে অনেক আগে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। তো আজকে ভাবছি যে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। খুব বেশি কিছু না, তবে ঘরের সামান্য কিছু। আসলে এবার ঢাকায় যখন গিয়েছি অনেক জায়গায় ঘোরাফেরা হয়েছে, তো যখন যেখান থেকে যেটা পেরেছি একদম হাতের কাছে টুকটাক কিছু জিনিস আমি কিনেছিলাম। এই তো সেদিন ডিআইওয়াইতে গিয়ে এই কটা জিনিস কিনেছিলাম। এখানে যে কিউট বক্সগুলো দেখছো এগুলো আমার খুবই পছন্দ হয়েছিল। মারিয়ামের জন্য কিছু ব্যান্ডও কিনেছিলাম। এগুলো সবগুলোর প্রাইসই 110 বা এরকম করে। আর এই যে উইন্ড চাইমটা, এটা আমি একটা স্ট্রিট শপ থেকে নিয়েছিলাম, মিরপুর থেকে। এত ভালো লেগেছিল, এটার প্রাইসটা নিয়েছিল মেবি 180 টাকা। আর এই যে কাটওয়ার্ক করা লেসগুলো, এগুলো কিনেছিলাম সেই মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে থেকে। অনেকেই তো এই মার্কেটটার কথা চিনো। এগুলা গজ নিয়েছিল 30 টাকা। এই প্লেসমেন্টটা নিয়েছিলাম মিরপুর একটা শপ থেকে, আমি অনেকদিন ধরেই খুঁজছিলাম। আর এই যে কাপড়টা নিয়েছিলাম, এটা টেবিল ক্লথের জন্য নিয়েছিলাম। এটাও একটা টেবিল রানার, এটাও মতিঝিল আইডিয়ালের সামনে থেকে নিয়েছিলাম। এটা 200 টাকা নিয়েছিল। আর একদম শেষে যে টেবিল ম্যাটটা দেখছো, এটা আমি কুশন কিংডম থেকে নিয়েছি। আর এটা ইনশাল্লাহ আমি যখন বিছাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো এখন রান্নাবান্নাতে চলে যাই। টুকটাক শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে যেহেতু ডাল রান্না করব, আর যেদিন ডাল রান্না করি সবার আগে ডালটা চড়িয়ে দিয়ে তারপর অন্য কাজে চলে যাই। ডালটা চড়িয়ে দিয়ে এখন হচ্ছে একটা জিনিস রান্না করব। এটা হচ্ছে ঘাটকোল। কে কী নামে চিনো অবশ্যই কমেন্ট করে জানিও। এটা আব্বু এনেছে আমাদের বাগান থেকে। এত সুন্দর ফ্রেশ, দেখে একদম মনটাই ভরে গেছে। আর এই ঘাটকলটা না আমি আমার বিয়ের পরে চিনেছি, তবে আজকে ফার্স্ট টাইম রান্না করব। যদিও আমি রান্না করছি, তবে পাশে থেকে ইনস্ট্রাক্টর হিসেবে আমার শাশুড়ি মা কাজ করছে, মানে কিভাবে কি করব সেটা। আরেক এলাকার মেয়ে হওয়ার কারণে আমার রান্নায় কিছুটা ভিন্নতা আছে। কখনো আমি ফেনি রান্না করি, কখনো বা আমি যশোরের মতো রান্না করি। তবে এই খাবারটার সাথে না আমি আগে পরিচিত ছিলাম না, কারণ আমাদের ফেনী এলাকায় এই ঘাটকোল কখনো খাওয়াটা দেখিনি। যাই হোক, ঘাটকোলটা সুন্দর করে কেটে তারপর ডাটাটা যেটা আছে সেটা আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। পানিটা ফেলে দিয়ে সেদ্ধ ঘাটকোলের সাথে আমি কিছু রসুন আর কাঁচামরিচ আর কালো জিরা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। লোহার কড়াইতে তেলের মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে, পেঁয়াজটা যখন একটুখানি ব্রাউন কালার টাইপের হয়ে আসবে তারপর সেই পেস্টটা দিয়েছি। আর সাথে কিছু হলুদ আর সামান্য লবণ দিয়েছি, মানে টেস্ট মতো লবণ। আর একদম ভাজতে ভাজতে এভাবে একদম শুকনা টাইপের করে নিয়েছি। এটাকে আমরা ঘাটকোলের ভর্তাই বলি, তবে এটা পাটায় বাটলে না বেশি মজা হয়। আলাদা করে একটু কলিজা ভুনাও করে নিচ্ছি। ভুনাটা আগে করা ছিল, আমি জাস্ট একটু আলু অ্যাড করে তারপর ভেজে নিয়েছিলাম। এই তো আজকের প্ল্যাটারে ছিল ঘাটকোলের ভর্তা, সেই সাথে কাঁঠালি বিচির ভর্তা, কলিজা ভুনা আর পাতলা ডাল। এই তো আজকের প্ল্যাটার এতটুকুই ছিল, তবে রান্না আরও অনেক হয়েছিল, সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। প্ল্যাটারে যতটুকু সুন্দর লেগেছে ততটুকুই আমি সার্ভ করেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, ইনশাল্লাহ আবার কথা হবে। আল্লাহ হাফেজ।